রাজ্যের বিভিন্ন জেলায় কর্মরত সমস্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য IOSNS পোর্টালে আপলোড করে আগামী 27 মের মধ্যে সংশ্লিষ্ট ডিআইও এআই অফিসে জমা দেওয়ার নির্দেশ রয়েছে। কাগজপত্র জমা করার সময়সীমা বর্ধিত করে যাতে আগামী 7 জুলাই করা হয়, তার দাবিতে বুধবার নিখিলবঙ্গ শিক্ষক সমিতি জলপাইগুড়ি জেলা শাখার পক্ষ থেকে জলপাইগুড়ি জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিকের কাছে একটি প্রতিনিধিত্বমূলক স্মারকলিপি তুলে দেওয়া হয়। এই বিষয়ে এদের নিখিলবঙ্গ শিক্ষক সমিতি জলপাইগুড়ি জেলা সম্পাদক প্রসেনজিৎ রায় বলেন, আগামী 25 তারিখের মধ্যে সমস্ত নথিপত্র স্কুলের প্রধান শিক্ষকের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু কলকাতা হাইকোর্টের এই বিষয়ে নির্দেশ রয়েছে, তাই ডকুমেন্ট জমা দিতে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যাটি তৈরি হয়েছে জমা দেওয়ার শেষ তারিখ নিয়ে। এত কম সময়ের মধ্যে সমস্ত নথিপত্র জমা দেওয়া কার্যত অসম্ভব, তাই কাগজপত্র জমা দেওয়ার শেষ তারিখ যাতে 7 জুলাই করা হয়, তার জন্য এদিন জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে আবেদন জানাতে উপস্থিত হয়েছেন তারা। এদিকে জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক বালিকা গোলে বলেন, নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে নথিপত্র জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর আবেদন জানানো হয়েছে, তবে এই সময়সীমা নিয়ে কিছু বলা সম্ভব নয়, যেহেতু কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে বলে জানান তিনি। মাননীয় ডিআই ম্যাডামের কাছে এসেছিলাম। আপনারা জানেন যে গত 7 মে কলকাতা হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে সমস্ত রাজ্য জুড়েই প্রত্যেক স্কুলের যারা কর্মরত শিক্ষক আছেন তাদের নথিপত্র জমা নেওয়া হচ্ছে এবং সেটার লাস্ট ডেট হচ্ছে 25 তারিখ। আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সম্মান জানিয়ে আমাদের ডকুমেন্টস জমা দিতে কোনো অসুবিধে নেই। সময়টা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট। একদিকে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি চলছে, আর আরেকদিকে হচ্ছে আপনারা জানেন যে পুরো শিক্ষা ব্যবস্থাকে লাটে উঠিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে, তার মধ্যেই ডামাডোল তৈরি করার চেষ্টা, একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা। নাহলে আপনারা এটা অবাক হয়ে যাবেন, যারা অন দ্য ভার্জ অফ রিটায়ারমেন্ট, এই যে আমাদের পাশেই আছে, পিপিও পেয়ে গেছেন, অথচ তার ক্ষেত্রে বলা হচ্ছে যে 34 বছর আগেকার প্যানেল তাকে জমা দিতে হবে। হাউ ইজ ইট পসিবল? এই জায়গাটা ধরে কোথায় স্কুলগুলো সেই পরিকাঠামো আছে নাকি যেখানে দাঁড়িয়ে 30-35 বছর আগেকার নথিপত্র সংরক্ষণ করে? সমস্ত দায়টা চাপিয়ে দেওয়া হচ্ছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিদ্যালয়ের প্রধানদের উপরে। এবং অদ্ভুত ব্যাপার, জেলার শিক্ষা দপ্তর এই যে আমাদের জেলাতে যে গত 5-6 বছর ধরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা খারাপ হচ্ছে, এই বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 10-এর মধ্যে কেউই নেই, এই বিষয় নিয়ে কোনো চিন্তাভাবনা আছে এদের? কোনো চিন্তাভাবনা নেই। আজকে কি জন্য আসলে কি চাইছেন আপনারা? আমরা চাইছি এই সময়টা বৃদ্ধি করা হোক। অনেকেই বাইরে আছে, ছুটি চলছে, তো বিদ্যালয়ে তো ছুটি দিয়ে শিক্ষা ব্যবস্থাকে লাটে উঠে দেওয়ার একটা পরিকল্পনা করেছে রাজ্য সরকার। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বক্তব্য একটাই, যে সময়সীমা বৃদ্ধি করা হোক, 7 জুলাই অবধি করা হোক, যাতে মাস্টারমশাই দিদিমণিরা যে একটা হ্যারাসমেন্টের মধ্যে পড়েছেন, চিকিৎসার কারণে হয়তো কেউ ভিন রাজ্যে আছেন, তাদেরকে মানসিক অস্থিরতার মধ্যে ফেলে তাদেরকে এই নথিপত্র জমা দিতে হচ্ছে সেলফ অথেন্টিকেটেড করে। এটা আমাদের কাছে মনে হচ্ছে চূড়ান্ত একটা শিক্ষক বিরোধী কাজ। আমার মাস্টারমশাইরা এসেছিলেন নিখিলবঙ্গ শিক্ষা সমিতি থেকে। ওনার একটাই আছে রিগার্ডিং যে প্রেজেন্ট কাজগুলো স্কুল লেভেলে চলছে, কালেকশন অফ ডকুমেন্টস, দের স্পেসিফিক প্রবলেমগুলো রয়েছে, সেই বলা ওনারা আসছেন এখানে। নম্বর 1 হচ্ছে some teachers are not here at the jela, they are out of station, তাদের ডকুমেন্ট কালেকশন হচ্ছে। নেক্সট হচ্ছে টাইমটা, মানে we have told them to give the documents by 27th of May, একটু সময় ওনারা চাচ্ছে। কি বলেন আপনি? না, সেটা তো আমরা বলতে পারছি না, বিকজ কোর্টের অর্ডার ইজ কোর্টের অর্ডার। আর সময়